দিকে দিকে ভোট পরবর্তী হিংসার ছবি দেখতে পাচ্ছি। দুর্গাপুরের ছবিটা দেখাই। সিপিএম এর পোলিং এজেন্টের মেয়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনে মহুয়াবাগান এলাকার সিপিএম এর পোলিং এজেন্ট ছিলেন ফিরোজা খাতুনের বাবা মোহাম্মদ আলী শেখ। ভোটের আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ভোটের ফল ঘোষণার রাতেই জ্বালিয়ে দেওয়া হয় ফিরোজার দোকান। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবুও কেন হিংসার আগুনে জ্বলল তার দোকান, প্রশ্ন ফিরোজার। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়। অগ্নিকাণ্ডের পিছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি শাসক নেতৃত্বের। কালকে রাত্রেবেলা আমার ঘরে পুলিশ আসে 2টোর সময়। পুলিশ আসার পর বলে যে আপনার কি ওখানে দোকান আছে রাস্তায়? এমন হ্যাঁ স্যার আমার দোকান আছে। তো বলছে আপনার দোকান কিন্তু জ্বলছে। তাই পুলিশের সাথে এলাম, পুলিশের সঙ্গে ছিল, দেখলাম দোকানটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে, দোকানে কিচ্ছু ছিল না। আর আমি তো একটা দল করি, সিপিএম পার্টি করি, পার্টি আমি করি, বাবা করে, বাবার উপর টর্চার করুক না, যা করার আছে। আমার বোনের উপরে কেন? ও তো কোনো পার্টিতে যায় না। 2 লাখ টাকা উপরে খরচা হবে, ভেতরে অত মাল ছিল, মেশিন 4খানা ছিল, লোন আছে আমার 2খানা। এবারে বলুন আমি যে লোন তুলেছি 2 জায়গা থেকে, এবারে আমি ওইটা ভরবো কোথায় থেকে? এটাই দিয়ে তো আমার সংসার চলে না। দুর্গাপুরে ভোট পরবর্তী হিংসার শিকার সিপিএম কর্মী। শাসক দলের বিরুদ্ধে সিপিএম কর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। এবারের ভোটে প্রসূন পালিত সিপিএম এর পোলিং এজেন্টে দায়িত্ব সামলান। তার দাবি প্রচারের দিন ভোট লুট করতে বাধা দেওয়ায় শাসকের রোষের মুখে পড়েন। ভোটের ফল প্রকাশের পর স্থানীয় তৃণমূল সমর্থকরা তার গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। আমি শুধু টিএমসির পক্ষ থেকে ছাপ্পা ভোট দিতে ঢুকেছিল, আমি সিপিআইএম এর এজেন্ট ছিলাম। ওরা যতবার চেষ্টা করেছে আমি ততবার আটকে দিয়েছি। টিএমসির যে পরিকল্পনা ছিল ছাপ্পা ভোট দেওয়ার, সেটা ওদের ভেস্তে যায় এবং তখন থেকে ওরা আমাকে সেট করতে থাকে কন্টিনিউ। আর একটা বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। আমি বাইরে বেরিয়ে, যেহেতু আমার একটা মনে আশঙ্কা ছিল, সেই জন্য আমি বাইরে বেরিয়ে তখন দেখি যে গাড়িটা এরকম বোল্ডার দিয়ে কাঁচ ভেঙে দিয়ে চলে গেছে। ভোটের ফল ঘোষণার পরেই মল্লারপুরে গোয়ালা গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্তরা তৃণমূল ঘনিষ্ঠ বলেও অভিযোগ। লোকসভার ফল ঘোষণা হতেই তৃণমূলের বিজয় মিছিল বেরোয়। অভিযোগ, বিজয় মিছিলের শেষে বিজেপি কর্মী শ্রীকান্ত রুইদাসের বাড়িতে হামলা হয়। ঘটনার তদন্তে মল্লারপুর থানার পুলিশ। বিজেপি কর্মী আমি, ওইটার জন্যই বোধহয় বোমাটা মেরেছে তৃণমূলের দুষ্কৃতীরা। কটা বোমা মেরেছে আপনার বাড়িতে? আপনার ওই একটাই আওয়াজ পেয়েছি। ভোটের ফল ঘোষণা হতেই ডানকুনিতে গোষ্ঠীকন্দল। টোল প্লাজায় তৃণমূলের শ্রমিক নেতাদের বিরুদ্ধে কাউন্সিলরদের অবস্থান বিক্ষোভ। সংগঠনের নেতাদের টোল প্লাজা থেকে অপসারণের দাবিতে ধর্ণা মঞ্চ। নেতাদের অপসারণ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে, দাবি কাউন্সিলর হাসান মণ্ডলের। এসব অরাজকতা, দুর্নীতি এখানে চলছে। আমরা চাই নিসার মল্লিক নিতাইদেরকে এখান থেকে আমরা উৎখাত করতে চাই। এই কমিটির মধ্যে ওনাদের করে রাখতে দেব না। নতুন করে এখানে কমিটি হবে, নতুন করে এখানে সংগঠন হবে, হয়ে টোল প্লাজা চলবে। কোচবিহারে ভোট পরবর্তী হিংসা আক্রান্ত তৃণমূল। ডাওয়াগুড়িতে হাতে বন্দুক বোমা নিয়ে হামলা। ঘটনায় জখম 4 তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। উত্তর থেকে দক্ষিণ ভোট পরবর্তী হিংসায় কোনো জেলা পিছিয়ে নেই। রাজনৈতিক হিংসার বলি বাঁকুড়াও। পত্রসায়রের নারায়ণপুরে ভাঙা হলো বিজেপির দলীয় কার্যালয়। বিজেপি নেতার বাড়িতে ইট বৃষ্টি। তৃণমূলের মদতে হামলার অভিযোগ বিজেপির। সিসি ক্যামেরা তোলা হামলার ছবি প্রকাশ্যে আনলো বিজেপি। ভিডিও ফুটেজের সত্যতা অবশ্য যাচাই করেনি টিভি9 বাংলা। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। হারের হতাশায় গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে, পাল্টা দাবি তৃণমূলের। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পার্টি অফিস ভাঙচুর, দাবি শাসক দলের। টোটাল ঘটনাটা আমি সিসিটিভি ফুটেজের মধ্যে আবদ্ধ করে রেখেছি এবং সেটা থানাতে জানিয়েছি। নানা রকমভাবে ফোনে মেরে ফেলার হুমকি, একের পর এক আমাকে শুধু নয়, আমার ছাড়াও বুথ সভাপতি এবং পাশাপাশি অন্যান্য কর্মীদের ওপরেও প্রচুর অত্যাচার হয়েছে। রাত্রে ঘর ভাঙচুর হয়েছে বিজেপি করার অপরাধে। গোটা রাজ্য জুড়ে নির্বাচন হয়েছে, কোথাও সন্ত্রাস নেই। সন্ত্রাস শুধু পশ্চিমবাংলায়। মানুষের বুঝতে হবে যে কোন রাজনৈতিক দল বারবার ক্ষমতায় আসছে। কারণ রাজনৈতিক দল নির্বাচনে একটা দল জিতবে, একটা দল হারবে, এটা স্বাভাবিক। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখী বিধানসভার বিভিন্ন জায়গায় পাত্রসায়র ব্লকে সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ তৃণমূল এই কালচারে বিশ্বাসী নয়।
তৃণমূল সর্বত্র জয়ী হয়েছে, গোটা পশ্চিমবাংলার রাজ্য জুড়ে বিজেপির ধুয়ে সাফ হয়ে গেছে। সেখানে আমাদের এরকম রাজনীতি করার প্রশ্ন ওঠে না। এটা ওদেরই নিজেদেরই জয়ের আনন্দে ওরা নিজেদের এক গোষ্ঠীর আরেক গোষ্ঠীর মধ্যে ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। ভোটের ফল প্রকাশের পরেই ব্যারাকপুরের লাগাম ছাড়া হিংসা, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, মারধর। পার্থ ভৌমিকের জয়ের পর বিজয় মিছিল বেরোয় ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে। বিজয় মিছিল থেকেই বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে ছিলেন না বাবু নাগ, তাকে না পেয়ে তার মা, স্ত্রী, সন্তানের ওপর হামলা চলে। কাঁচের বোতল, ইট ছোড়া হয়, ঘরের ভেতর তছনছ করা হয় বলেও অভিযোগ। বাড়ির সব জানলা ভেঙে দেওয়া হয়েছে, অভিযোগ আক্রান্ত। এইভাবেই ডিক্লেয়ার হলো যে প্রাথমিক অনেক ভোটে জিতে গেছে। ওরা আমাদের 10 নম্বর গেটের সামনে আসে, তখন হঠাৎ করে ওরা প্রায় 200 জনের ওপরে কিছু বহিরাগত ছিল, তাদের মধ্যে ছিল, আমি বাড়িতে ছিলাম, তো তখন বহিরাগত ছিল, তারা এসে বাড়িতে মানে কাঁচ, ফুলের টব, পাঁচিল ভেঙে, পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে। ভাগ্যিস আমার গেট আটকানো ছিল, যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা, কাকি এরা হয়তো মলেস্ট হয়ে যেত। আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে এমনভাবে ইটটা ছুঁড়েছে, আর একটু এদিক ওদিক হলে বাচ্চাটা মাথা হয়তো স্পট ডেড হয়ে যেত মাথায়। ভাটপাড়ায় ফল ঘোষণার পরেই অশান্তি, বিজেপি ভোটারের বাড়ির সামনে পর পর বোমাবাজি। তৃণমূলের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ, ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ডে বোমাবাজি। আতঙ্কে বিজেপি সমর্থকের পরিবার, হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। হাওড়ায় বিজেপি কর্মীর বাড়িতেও ভাঙচুর, ডোমজুড়ে যোদগিরি এলাকায় বিজেপি কর্মী স্বরূপ ধারার বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতীরা চড়াও হয়। ভাঙচুরের পাশাপাশি বোমাবাজি চলে, এমনকি প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ছোড়া হয় ইট। বিজেপি করায় তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ স্বরূপ ধারা ও তার পরিবারের। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ভোটের হিংসার ফলের পরে হিংসার তাণ্ডব, মধ্যমগ্রামের নেতাজি পল্লীতে একের পর এক বাড়িতে হামলা, বন্দুক, লোহার রড নিয়ে রাতের অন্ধকারে তাণ্ডব। 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর, তৃণমূলের মদতে হামলার অভিযোগ বিজেপির। কোথায় বাহিনী, কোথায় বা প্রশাসন? বাংলা এই হিংসার তাণ্ডব কবে বন্ধ হবে? হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ভোট পরবর্তী হিংসা থেকে কর্মীদের রক্ষা করাই এখন বিজেপির লক্ষ্য। হিংসায় আক্রান্ত কর্মীদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে আরএসএস। আইনি সহায়তার জন্য রাজ্য স্তরে কমিটি গঠন করেছে আরএসএস। আক্রান্তদের পাশে থাকার কথা ইতিমধ্যেই জানিয়েছেন দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসায় বারবার আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মীরা। এবার আক্রান্তদের সব তথ্য দিয়ে ইমেল করার পরামর্শ আরএসএস এর। আক্রান্তদের পাঠানো তথ্য হাইকোর্টে পেশ করা হবে। বাংলায় দিকে দিকে শুধু অশান্তির খবর। এই ঘটনার প্রেক্ষিতে, এই হামলার প্রেক্ষিতে কি বলছেন শাসক দল এবং বিরোধী দলের নেতারা, শোনাবো। যেখানে যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেইখানে আমি পৌঁছব। আমি দেখতে চাই যে তৃণমূলের গুন্ডাদের, হারমাদদের কতটা সাহস আছে এবং এদের কতটা দম আছে। তো তাদেরও তো মন বড় করা উচিত। রাজ্যের এত বড় দল হওয়ার পর তারা যদি 29টি সিট পাওয়ার পর যদি তারা বিরোধীদেরকে রাজ্যে বসবাস করতে দিতে না চায়, তাহলে কী ধরনের মানসিকতা নিয়ে তারা আগামী দিনে একটা বৃহত্তর জায়গায় বাংলাকে নিয়ে যাবে? বাংলা কি শুধু এইভাবেই চলবে? ভাতা উপর হোকন দিয়ে কি বাংলা চলবে, না বাংলাকে আরও সামনের দিকে নিয়ে যেতে চাই তৃণমূল কংগ্রেস? আমার মনে হয় যত বড় সংখ্যায় বিজয় হয় সেই রাজনৈতিক দলের উপর তত বড় রেসপন্সিবিলিটি হয়ে আসে। সেই রেসপন্সিবিলিটি তৃণমূল কংগ্রেসের পালন করা উচিত। আমার মনে হয় না যে কোথাও হয়। তার কারণ হচ্ছে উত্তপ্ত করে কেউ কেউ করে, একটা উদ্দেশ্য করে। বাংলায় ভোট দিয়ে দিয়েছে তৃণমূলকে, এখন আর কারোর কিছু পাবার নেই, কিছু দেবার নেই। এখন হচ্ছে যে আমার রাগ, আমার ইন্ডিভিজুয়াল রাগ হলো, আমি কি আরেকটা জায়গায় গালাগালি করলাম, সেইখান দিয়ে একটা উত্তপ্ত হচ্ছে। এটা আমি বলবো পুলিশ প্রশাসনকেও যে একটু শক্ত হাতে এবার দেখতে। ভোট পরবর্তী হিংসা মিনাখা রাজপুকুরে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সমর্থকদের। মিনাখার কচুরহুলো গ্রামে 10-12টি বাড়ি ভাঙচুরের অভিযোগ শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। 2টি মোটর বাইক, 3টি সাইকেল সহ একাধিক বাড়ি থেকে টিভি, ফ্রিজ সহ একাধিক জিনিসপত্র লুটপাটের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কে গ্রাম ছাড়া বিজেপি সমর্থকদের একাংশ।
তৃণমূল কংগ্রেস কোনোদিনও মানুষের ক্ষতি চায় না, মানুষের পাশে আছে এবং মানুষের পাশে থাকবে। আটপুকুরে এই বিজেপির যে গোষ্ঠী কন্দল বা বিজেপির এই যে নিজেদের মধ্যে মারামারি হানাহানি, এটা সত্যি লজ্জাকর। বিজেপির পশ্চিমবঙ্গ থেকে এবং সন্দেশখালী থেকে শিক্ষা নেওয়া দরকার। যেভাবে 2000 টাকা দিয়ে সন্দেশখালীকে উত্তপ্ত করেছিল এরা ঠিক একইভাবে মিনাখা, হাড়োয়া, সন্দেশখালী, বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জে উত্তেজনা ছড়ানোর জন্য একটা বিপুল অঙ্কের টাকা ছড়িয়েছিল। সেই টাকা নিয়ে যে মারামারি গণ্ডগোল হয়েছে এটা সত্যি অনভিপ্রেত।